জীবনে প্রথমবার এই জিনিসটা খাবো, তো ভিডিও করবো না এটা তো হয় না, কখনো হতেই পারে না। তো এটা তো কিভাবে বাঁশকুড়ালটা কিভাবে কাটতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, এটাকে কিভাবে রান্না করতে হয়, কিছুই প্রসেসিং আমরা জানি না, কারণ এটা আমি কখনোই খাইনি, কোনো দিনও খাইনি। তো কালকে আমরা গেছিলাম একটা জায়গায় ঘুরতে, সেখানে দেখি যে বাঁশঝাড়, অনেক বাঁশঝাড়, কিন্তু ওখান থেকে তো চুরি করা ছাড়া কোনো অপশান নেই, কারণ ওই সব ঝাড়গুলোর মালিক এখানে থাকে না, বাইরে থাকে, বা মালিককে জানিও না। তো কিভাবে খাবো, এই জিনিসটা তো খেতেই হবে, আর এটাও পাই না কখনো, ওখানে দেখেছি যখন নিয়েই তো আসতে হবে। তারপর অবশ্যই কী করলাম, নিজেদের বাঁশঝাড় মনে করে নিজেদের মতো করে নিজেরাই কেটে কুটে নিয়ে চলে আসলাম। আর বাড়ি এসে রাতে কিভাবে রান্না করতে হয়, কী করতে হয়, কিছুই তো জানি না, তাই জন্য ফোনে দেখে নিলাম, একটু ইউটিউবে বিভিন্ন রকম রান্না পদ্ধতি দেখে নিয়ে তারপর নিজের মতো করে রান্নাটা সকালে করে ফেললাম। বিশেষ কিছু লাগে না, এটাকে একটু সেদ্ধ করে নিতে হয় প্রথমে, তারপরে গিয়ে মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভালো করে রান্না করে নিলেই হয়ে গেল। আমি একটু চিংড়ি মাছ দিয়েছি, ভেতরে একটা আলুও দিয়েছিলাম, কারণ আলুটা দিলে আমার একটু ভালো লাগে, ঝোলটা ঘন ঘন হয়। তো অবশেষে দেখো রান্নাটা হয়ে গেছে, আর আমিও খেতে বসে গেলাম। আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা কত ভালো হয়েছে খেতে, আসলে সত্যি ব্যাপক হয়েছে খেতে, কি বলবো, এটা অসাধারণ ছিল খেতে, অসাধারণ। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে এটা একবার খেয়েছি মানে বারবার খাবো। আমার তো এটা খেয়ে আমার মানে পেট ভরে গেছিলো, কিন্তু আমার মন ভরছিল না, আমার মনে হচ্ছিল আমি আরও খাই। তো এবার আসি আমাদের কিছু প্রিয় মানুষদের প্রিয় কমেন্টে রিপ্লাই দিতে। তো প্রশান্ত ঢালি নামে একজন জিজ্ঞাসা করেছিল যে আমার ছোট রাজকুমারীর নাম কি। দেখো দাদাভাই বলছি আমার একটাই রাজকুমারী, আর ওর নাম প্রথা রায়। আর ফরিদ মন্ডল নামে একজন জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়। তো আমি তাদেরকে বলছি আমি পূর্ণিমা, আর আমার বাড়ি কলকাতা ব্যারাকপুর। ধন্যবাদ তোমাদেরকে দাদাভাই দিদিভাই, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের যদি কোনো আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে ইচ্ছা করে, তো নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করবে, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, টাটা।